গাছ থেকে সংগ্রহ করা হবে কাঠ, অথচ দেবে বেঁচে থাকবে এসব গাছ। আমাদের দেশে কাঠের প্রয়োজন হলেই আমরা গাছ কাটি, উজাড় করি বন। এটাই যেন আমাদের কাঠ সংগ্রহের একমাত্র উপায়। অথচ জাপান একই কাজ করে থাকে, গাছ না কেটে। শুনতে অবিশ্বাস্য লাগলেও 700 বছরের পুরনো এক পদ্ধতি ব্যবহার করে জাপান আজও তাদের বনাঞ্চল সুরক্ষিত রেখেছে। অভিনব এই পদ্ধতিটির নাম ডাইসুগে। এটি তাদের জন্য শুধু কাঠের চাহিদা মেটানোর উপায় নয়, বরং পরিবেশ রক্ষার এক অবিশ্বাস্য উদাহরণ। আজকের ভিডিওতে জানবেন ডাইসুগি পদ্ধতি কিভাবে কাজ করে, কেন জাপান গাছ না কেটে কাঠ সংগ্রহ করে, আর ডাইসুগি কিভাবে আমাদের দেশের বনাঞ্চল উজাড় করার হাত থেকে রক্ষা করতে সক্ষম। এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। জাপান এমন একটি দেশ যেখানে পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতা বিশ্বের মধ্যে অন্যতম। তাদের বনাঞ্চল সুরক্ষার গল্প বিশ্বের জন্য অনুকরণীয়। জাপানের মোট জমির 69% এখন বনাঞ্চল। যেখানে বিশ্বের অধিকাংশ দেশেই বন উজাড় করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে, সেখানে জাপান হাঁটছে উল্টো পথে। এর পেছনে রয়েছে একটি বিশেষ কৌশল যার নাম ডাইসুগে। এটি এমন একটি পদ্ধতি যেখানে গাছ সম্পূর্ণ কাটা হয় না, বরং গাছের নির্দিষ্ট ডালপালা ছেটে করা হয় প্রয়োজনীয় কাঠ সংগ্রহ। এর জন্য একটি গাছকে লাগানোর পরে একটা নির্দিষ্ট সময় শেষে সেই গাছের উপরের অংশে কেটে নেওয়া হয়। এরপর সেখান থেকে বের হয় অনেক ডালপালা। এবার প্রতি বছর সেই ডালপালা কেটে পূরণ করা হয় কাঠের চাহিদা। এই পদ্ধতিতে একটা বড় গাছের উপরে ছোট ছোট অসংখ্য গাছ দেখা যায়, কিন্তু আদতে এগুলো একটি গাছ, বাকিগুলো সব সেই গাছের ডাল। অনেকটা বনসাইয়ের মতো করে গড়ে তোলা হয় এসব গাছপালা। ডাইসুগি শুধু কাঠ সংগ্রহের পদ্ধতি নয়, এটি বন সংরক্ষণের একটি অভাবনীয় উদাহরণ। এই প্রাচীন পদ্ধতির মাধ্যমে জাপান তাদের কাঠের চাহিদা মেটায় এবং একই সঙ্গে তাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। গাছ না কেটে তাদের থেকে কাঠ সংগ্রহ করার ফলে বনাঞ্চলের পরিমাণ কমে না, বরং এই পদ্ধতিতে গাছ শত বছর ধরে টিকে থাকে এবং কাঠ উৎপাদন করে। ডাইসুগি পদ্ধতিতে ছাঁটাই করা গাছ থেকে উন্নত মানের কাঠ পাওয়া যায়, যা সোজা, গিঁটহীন এবং টেকসই। জাপানের এই পদ্ধতি শুধু কাঠ সংগ্রহে সীমাবদ্ধ নয়, বরং এটি তাদের পরিবেশ সচেতন মানসিকতার পরিচয়। আমরা যদি একবার তাকাই নিজেদের দেশের দিকে, তাহলে দেখতে পাবো কিভাবে বন উজাড় করে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে। আমাদের দেশে কাঠের প্রয়োজন হলে নির্বিচারে গাছ কেটে ফেলা হয়। বন উজাড়ের ফলে পরিবেশ দূষণ বাড়ছে, জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে, আর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও ক্রমশ বাড়ছে। অথচ জাপান প্রমাণ করেছে যে পরিবেশ রক্ষা করেও কাঠ সংগ্রহ করা সম্ভব। এটি প্রথম প্রচলিত হয় 1400 শতকে। তখনকার সময় কাঠের সংকট মোকাবেলার জন্য এবং বনাঞ্চল রক্ষার জন্য এই পদ্ধতি আবিষ্কার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপানের বনাঞ্চলের ক্ষতি হয়েছিল, তখন ডাইসুগি পদ্ধতিকে পুনরায় জনপ্রিয় করা হয়। বর্তমানে এই পদ্ধতি জাপানের বনাঞ্চল রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাপানের এই পদ্ধতি আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমাদের দেশে বনাঞ্চল উজাড়ের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। বন উজাড় করার ফলে কার্বন ডাই অক্সাইড শোষণ করার ক্ষমতা কমে যাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনকে আরো ত্বরান্বিত করেছে। গাছ কাটা থামানো গেলে বায়ু দূষণ কমবে, বর্ষাকালে নদী ভাঙন বা বন্যার মতো দুর্যোগ কমবে। আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক সুরক্ষায় জাপানের ডাইসুগি পদ্ধতি অনুসরণ করা উচিত।